রমজান পবিত্রতার এক মাস, যে মাসে সেহরির সময় পরিবারের ডাক, ইফতারের সময় একসঙ্গে বসার আনন্দ, তারাবির সময় প্রশান্তি, সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। কিন্তু কেমন হয় যখন এই রমজান কাটে হাজার মাইল দূরে একা, যখন কাজের ব্যস্ততার মাঝে ইফতার হয় অফিস ডেস্কে, তারাবির নামাজ হয় ক্লান্ত শরীরে, আর ঈদের সকাল মন কাঁদে প্রিয়জনের জন্য। আজকের ভিডিওতে আমরা জানবো প্রবাসীদের রমজানের বাস্তবতার সংগ্রাম, অনুভূতি আর সেই সব ছোট ছোট মুহূর্ত যেগুলো তাদের জন্য এই মাসটাকে অন্যরকম করে তোলে। চলুন শুরু করা যাক। প্রবাসীর রমজান মানে কি? ভোর রাতে কেউ ডেকে তুলবে না, কেউ সেহরির জন্য অপেক্ষা করবে না, একাই ঘড়ি দেখে উঠে যেতে হবে, রান্না করতে হয়, খেতে বসতে হয় নিঃশব্দ পরিবেশে। আর ইফতার, দেশে হলে মা বাবা ভাই বোন সবাই একসাথে বসে ইফতার করে, অথচ প্রবাসে হয়তো একা প্লেটে কয়েকটা খেজুর, এক গ্লাস পানি আর হয়তো চটজলদি কিছু খাবার নিয়েই ইফতার সারতে হয়। অনেক সময় কাজের ফাঁকে চুপচাপ ডেস্কে বসে খেজুরমুখী দিয়েই ইফতার হয়ে যায়। প্রবাসে বেশিরভাগ মানুষকে কাজ সামলাতে হয়। কোনো কোনো দেশে রোজার সময় কাজের সময়টা একটু কমিয়ে দেওয়া হয়, কিন্তু বেশিরভাগ জায়গায় এই সুযোগ থাকে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করা, ইফতার পর্যন্ত টিকে থাকতে হয়। এছাড়া অমুসলিম দেশে কেউ জানেও না আপনি রোজা রেখেছেন। সহকর্মীরা স্বাভাবিকভাবে খাবার খাচ্ছে, কফি খাচ্ছে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হয়, তাকিয়ে থাকতে হয়। অনেক সময় এমনও হয় কাজের শিফটের কারণে ঠিক সময় ইফতারও করা সম্ভব হয় না। প্রবাসে একটা ভালো দিক হলো অনেক দেশে ইসলামী সেন্টার বা মসজিদে তারাবির সুন্দর আয়োজন থাকে। মুসলিম কমিউনিটি একসাথে নামাজ পড়ে, ইফতার আয়োজন করে, এটি কিছুটা হলেও একাকিত্ব দূর করে। কিন্তু সমস্যা কোথায়? যারা রাত পর্যন্ত কাজ করে তাদের জন্য তারাবি পড়াটা কঠিন হয়ে যায়। দেশে গেলে সবাই একসাথে মসজিদে যায়, কিন্তু প্রবাসে হয়তো একা একা ঘরের কোণে নামাজ পড়তে হয়। রমজানের শেষের দিকে সবচেয়ে মন খারাপ হয়। দেশের সবাই ঈদের কেনাকাটা করে, আত্মীয়দের সাথে দেখা করে, কিন্তু প্রবাসীরা হয়তো শুধু ভিডিও কলে পরিবারের আনন্দ দেখে চুপচাপ বসে থাকে। আর ঈদের দিন, অনেক প্রবাসীর জন্য ঈদের দিন মানেই আরেকটা সাধারণ কাজের দিনই। সকালবেলা কাজে যাওয়ার সময় মনে পড়ে দেশে থাকলে হয়তো এই সময় মা সেমাই বানাচ্ছেন বা অন্যান্য খাবার রেডি করছেন, বাবা নামাজের জন্য তৈরি হচ্ছেন, ছোটরা নতুন জামা কাপড়ে খুশিতে লাফাচ্ছে। প্রবাসীদের জন্য রমজান সহজ করার কিছু টিপস: সময় পরিকল্পনা করুন, কাজের পাশাপাশি ইবাদতের জন্য সময় বের করুন। সহজ খাবার বেছে নিন, ঝামেলা এড়াতে স্বাস্থ্যকর ও সহজ রান্না করুন। কমিউনিটিতে যোগ হন, নিকটবর্তী মসজিদ বা মুসলিম গ্রুপের সাথে থাকুন। পরিবারের সাথে সংযোগ রাখুন, প্রতিদিন ভিডিও কলে কথা বলুন যেন একাকিত্ব কমে। আল্লাহর উপর ভরসা রাখুন। প্রবাসে থাকলেও মনে রাখতে হবে রমজানের আসল উদ্দেশ্য সংযম ও আত্মশুদ্ধি। প্রবাসী রমজান সহজ নয়, কিন্তু আল্লাহর জন্য কষ্ট সহ্য করার মধ্যেই তো সবচেয়ে বড় সওয়াব। যারা প্রবাসী রোজা রাখছেন তাদের জন্য দোয়া রইল, আল্লাহ যেন আপনাদের ধৈর্য ও শক্তি দান করেন। আপনার যদি প্রবাসী রমজানের কোনো বিশেষ অভিজ্ঞতা থাকে তাহলে কমেন্টে লিখে আমাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।